৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি সক্ষমতা অর্জন করেছে চীনের বেসরকারি বাণিজ্যিক মহাকাশ শিল্প। ভবিষ্যতে বৃহত্তর বিকাশ এবং আরও বড় বাজারে অংশ নেওয়ার আশাও করছে এই খাত। গত এপ্রিলের একটি সংবাদ সম্মেলনে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, মানসম্মত তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করে চীন তার বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুত বিকাশের প্রচার চালিয়ে যাবে। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। মহাকাশ গবেষণায় দিন দিন এগিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি চাঁদের দূরবর্তী প্রান্তে মহাকাশযান চাংয়ে-6-এর সফল অভিযানের পর মহাকাশ গবেষণায় নতুন দুয়ার খুলতে কোমর বেঁধে নেমেছে চীন সরকার। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির একটি টিভি শোতে এ খাতের কিছু নেতৃত্বস্থানীয় বেসরকারি বাণিজ্যিক মহাকাশ কোম্পানির প্রতিনিধি এবং শিল্প বিশেষজ্ঞরা করেছেন আলোচনা। তারা কথা বলেছেন চীনের বেসরকারি বাণিজ্যিক মহাকাশ খাতের উন্নয়নের অবস্থা ও সম্ভাবনা নিয়ে। গত কয়েক দশকে চীনের মহাকাশ অভিযানগুলো নিয়ে পর্যালোচনা করেছেন 2 bombs 1 satellite শীর্ষক হিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের সিনিয়র গবেষক ফেলো চাং ইউমিন। আমি মনে করি বেসরকারি বাণিজ্যিক মহাকাশ গবেষণা ইতিমধ্যে প্রভাব রাখার মতো শক্তিশালী হয়ে উঠেছে। ১৯৭০ সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে ২০২৩ সালের শেষ পর্যন্ত ৫৪ বছরে চীন থেকে মোট ৫৭৪টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কম উৎক্ষেপণ করা হলেও পরে তা বাড়তে থাকে। শুধু গত বছরেই আমরা ৬৭টি উৎক্ষেপণের মাধ্যমে ২২১টি মহাকাশযান কক্ষপথে পাঠিয়েছি, যা একটি রেকর্ড। এর মধ্যে বেসরকারি মহাকাশ কোম্পানির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য পরিমাণে। গত বছরের ৬৭টি অভিযানে বেসরকারি মহাকাশ কোম্পানির ছিল ২৬টি। ওই ২৬টির মধ্যে ১৩টি উৎক্ষেপণ হয়েছিল পুরোপুরি বেসরকারি রকেট কোম্পানির মাধ্যমে। এটা প্রশংসা করার মতো একটি অর্জন। চীনে সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স গত বছর বাণিজ্যিক মহাকাশ শিল্পের মতো কৌশলগত শিল্পকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং এই বছরের সরকারি কর্মপ্রতিবেদনেও বাণিজ্যিক মহাকাশ শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। গ্যালাকটিক এনার্জি বেইজিং স্পেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সিয়া তংখুন বলেছেন, এ খাতের অগ্রগতির জন্য তিনি এবং এ শিল্পের আরও অনেকেই শক্তিশালী নীতি সমর্থনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছেন। আমরা স্পষ্টই অনুভব করতে পারি যে চীন সরকার এ খাতে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সম্প্রতি আমরা এই শিল্পে অনেক ইতিবাচক পরিবর্তন দেখেছি। কিছু জাতীয় নীতি ও নথির পরিবর্তন হয়েছে এবং নতুন মানের উৎপাদনশীল উন্নয়নের উদ্যোগগুলো এই শিল্পে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে। চীনের বেসরকারি মহাকাশ গবেষণা খাতে এখন বাড়ছে ব্যক্তি খাতের বিনিয়োগ। এ খাতে বিনিয়োগ থেকে ফল পাওয়াটা দীর্ঘমেয়াদী, আবার কঠিন সব প্রযুক্তির ব্যবহার আছে এতে। তা সত্ত্বেও চীনের মহাকাশ গবেষণায় এখন বিনিয়োগ করতে ইচ্ছুক অনেক আর্থিক সংস্থা। এমনকি অন্যান্য শিল্পের তুলনায় চীনের বেসরকারি মহাকাশ খাতে বিনিয়োগ সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছুটা বেড়েছেও। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
প্রযুক্তি জগতের বিষয়বস্তু হল গ্রাফিন। এটি যেমন মজবুত তেমন নমনীয় ও হালকা। ইস্পাতের চেয়ে 200 গুণ শক্তিশালী এই গ্রাফিনের নানা সামগ্রীর উৎপাদন এবং শিল্পে এর প্রয়োগে নেতৃত্ব দিচ্ছে চীন। সদ্য সমাপ্ত সিপিসির 20তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনেও তুলে ধরা হয় গ্রাফিনের কথা। বিস্তারিত প্রতিবেদনে। বিজ্ঞানের জগতে সুপার ম্যাটেরিয়াল তথা বিস্ময়কর এক বস্তু গ্রাফিন। মূলত কার্বনের এক অণু সমান পুরু একটি স্তরকেই বলা হয় গ্রাফিন। এর গঠন এমন যে নমনীয় হলেও এটি দুর্দান্ত মজবুত, টেকসই ও বিদ্যুৎ পরিবাহী। 2004 সালে আবিষ্কার হওয়ার পর থেকে এর নানামুখী ব্যবহার ও চাহিদা বেড়েই চলেছে, আর সেই চাহিদা পূরণে এখন নেতৃত্ব দিচ্ছে চীন। চীনের নতুন উৎপাদনশীল শক্তির বিকাশেও ভূমিকা রাখছে গ্রাফিন। গ্রাফিন উৎপাদনে বড় অগ্রগতি অর্জনকারী একটি প্রতিষ্ঠান হল পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংবো শহরের ন্যাশনাল গ্রাফিন ইনোভেশন সেন্টার বা এনজিআইসি। এই কেন্দ্রটিতে গবেষণা ও উন্নয়নের মূল ফোকাস হল চিপ তৈরিতে গ্রাফিনের অতি উচ্চতাপ পরিবাহিতার বৈশিষ্ট্যকে কাজে লাগানো। এনজিআইসি এখন গ্রাফিন থার্মাল ফিল্ম পণ্য তৈরি করছে, যা ব্যাপকভাবে নানা ধরনের প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। আমরা গ্রাফিনকে তাপ পরিবাহী ফিল্মে রূপান্তর করি, যা প্রধানত 3C পণ্যগুলোতে ব্যবহৃত হয়। ভোক্তা ইলেকট্রনিক্স ক্ষেত্রের পাশাপাশি মহাকাশ গবেষণাতেও এটি ব্যবহার করা যেতে পারে। এখনকার স্যাটেলাইটগুলোয় এখন তাপ প্রতিফলন করতে গ্রাফিন ব্যবহার করা হচ্ছে। তাপ প্রতিরোধী বস্তু তৈরিতে বহুল ব্যবহৃত আরেকটি প্রযুক্তি হল অ্যারোজেল। এটি এমন এক ধরনের জেল যা স্প্রে করা যায় এবং বাতাসের চেয়ে হালকা হলেও তা জেলের মতোই আচরণ করে। এখন চীনের তৈরি অ্যারোজেলেও ব্যবহৃত হচ্ছে গ্রাফিন। আমরা গ্রাফিন যুক্ত করে অ্যারোজেলের তাপ নিরোধক কর্মক্ষমতা অর্জন করতে পেরেছি। আমরা যে গ্রাফিন অ্যারোজেল লেয়ার তৈরি করেছি তা পেট্রোকেমিক্যাল পাইপলাইন, থার্মাল পাইপলাইন এবং নতুন শক্তির ব্যাটারির জন্য তাপ সুরক্ষা উপকরণ তৈরিতে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ গবেষকদের মতে গ্রাফিন প্রযুক্তির বিকাশের সঙ্গে অন্যান্য প্রযুক্তির বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে আসবে। চীনা বিজ্ঞানীরা এরই মধ্যে গ্রাফিন তৈরি করে ব্যবহার করছেন সুপার কপার। এই কপারটি সাধারণ কপারের চেয়ে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ পরিবাহী। তাই এটি দিয়ে তৈরি যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের জ্বালানি সক্ষমতাও দ্বিগুণ হবে। বিশেষ করে হাই স্পিড ট্রেন ও নতুন জ্বালানির গাড়ি তৈরিতে দারুণ কাজে আসবে এই সুপার কপার। আর প্রযুক্তি শিল্পের সব স্তরে এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে বছরে 1850 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ বাঁচানো সম্ভব শুধু চীন জুড়ে। ইতোমধ্যেই কম খরচে বড় আকারে গ্রাফিন সামগ্রী তৈরির প্রযুক্তি অর্জন করেছে এনজিআইসি। তারা উচ্চ দক্ষতা সম্পন্ন গ্রাফিন কপারের একটি মোটরও তৈরি করেছে। আবার হাই এনার্জি ডেন্সিটি ব্যাটারি তৈরির জন্য একটি গ্রাফিন ইলেকট্রোডের উৎপাদনও শুরু করেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের উত্তরাঞ্চলের কানসু ও ইন্নার মঙ্গোলিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে মহাকাশ থিমের পর্যটন। মহাকাশ যারা পছন্দ করেন তাদের আরও উৎসাহ যোগাতে এখানে মহাকাশ ও ভিনগ্রহে অভিযানের থিমে আছে নানা আয়োজন। মহাকাশ অভিযানে অংশ নেওয়ার স্বপ্ন পূরণের অন্যান্য সুযোগও পাচ্ছেন অতিথিরা।
রুক্ষ পাথুরে ও উঁচু টিলা, সেই সঙ্গে আছে রোভারের মতো দেখতে কিছু যান। দেখলে মনে হবে এ যেন ঠিক মঙ্গল গ্রহ। চীনের ইনার মঙ্গোলিয়ার এই স্থানগুলোর ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে নতুন এক পর্যটন, যেখানে বেড়াতে গেলে কারো বা পূরণ হবে মহাকাশচারী হওয়ার স্বপ্ন, আবার কেউ বা পাবেন ভিন গ্রহে ঘুরে বেড়ানোর স্বাদ। মূলত গোবি মরুভূমির জন্য পরিচিত কানসুর চিনছাং সিটি এটি, দেখতে যা প্রায় মঙ্গল গ্রহের মতোই। আর এখানে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে মার্স সিমুলেশন সার্ভাইভাল এক্সপেরিয়েন্স সেন্টার। এই কেন্দ্রে আছে নিয়ন্ত্রণ ক্যাবিন, জৈবিক ক্যাবিন এবং মেডিকেল ক্যাবিন সহ মোট 9টি মডিউল। মডিউলগুলো মঙ্গল গ্রহে মহাকাশচারীদের জীবনযাপন এবং গবেষণার আবহে বানানো হয়েছে। একটি ক্যাবিন থেকে আরেকটিতে যেতে দর্শনার্থীদের পাড়ি দিতে হবে এয়ারলক। আবার প্রধান কন্ট্রোল ক্যাবিনের মধ্য দিয়ে হেঁটে তারা দেখতে পাবেন কি করে ভিন গ্রহে সবজি জন্মায়। মহাকাশচারীদের উচ্চ গতির ও ঘূর্ণনের প্রশিক্ষণটা কেমন হয় সেটা সম্পর্কেও ধারণা মিলবে এখানে। এখানকার সেন্ট্রিফিউগাল ট্রেনিং সিমুলেশনটি বেশ কঠিন। এখন আমি কিছুটা বুঝতে পারছি মহাকাশচারীদের কতটা কঠিন প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়। শিশুদের জন্য এখানে আছে আলাদা বিজ্ঞান ক্যাম্প। এখানে তারা পরিবেশগত জরিপ, মঙ্গল গ্রহের চাষ পদ্ধতি এবং রকেট ডিজাইনের ধারণা পাবে হাতে কলমে। ইনার মঙ্গোলিয়ার উলানকাবে আছে উলান হাদা আগ্নেয়গিরি। এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে স্পেস স্যুট পরে ছবি তোলার ব্যবস্থা। এখানে মহাকাশচারীর পোশাকের জন্য ভাড়া হলো ঘন্টায় 80 ইউয়ান। দিনে আমার আয় হয় প্রায় 8000 ইউয়ান। স্পেস থিমযুক্ত পর্যটন শুধু স্পেস স্যুট ভাড়ার বাজারটাকে বাড়ায়নি, বরং স্থানীয় হোটেলের বুকিং ও খাবারের বেচাকেনাও বাড়িয়েছে। এক তথ্যে দেখা গেছে চীনে এ ধরনের মহাকাশ থিমের পর্যটন স্পটগুলোর জন্য বছরে টিকিট বিক্রি প্রায় 60% হারে বাড়ছে এবং রকেট উৎক্ষেপণ দেখার জন্য পর্যটন ব্যয় বেড়েছে প্রায় 50%। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনে দিন দিন জনপ্রিয় হচ্ছে চালকবিহীন গাড়ি। এতদিন গাড়িগুলোর ব্যবহার ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এই গাড়ি। তাই চীন সরকার স্বচালিত গাড়িগুলোকে দেশের 20টি শহরে পরীক্ষামূলকভাবে চালানোর উদ্যোগ নিয়েছে। এতে করে শহরের জটিল রাস্তাগুলোয় নির্বিঘ্নে চলছে যানবাহনগুলো। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। অ্যাপে চাইতেই হাজির গাড়ি, স্ক্যান করলেই খুলে যাচ্ছে দরজা, গন্তব্য সিলেক্ট করলেই চলতে শুরু করবে। ড্রাইভিং সিটে নেই কোনো চালক, কিন্তু গাড়ি ছুটে চলছে একদম ঠিকঠাক। যানবাহন প্রযুক্তিতে অন্যতম আবিষ্কার এই চালকবিহীন গাড়ি, অর্থাৎ গাড়ি চলবে স্বয়ংক্রিয়ভাবে। কোনো জায়গায় যেতে চান তার নির্দেশনা দিলে গাড়ি নিজে থেকেই পৌঁছে দেবে গন্তব্যে। চালকবিহীন গাড়ি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গাড়ি প্রেমীদের মধ্যে। ড্রাইভার ছাড়া গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে শুরুতে সংশয় থাকলেও কয়েকদিন চলার পর তা সবার মাঝে আশার সঞ্চার করেছে। অনেকেই আগ্রহী হচ্ছেন প্রযুক্তির এই নতুন আবিষ্কারে। 2026 সালের মধ্যে চীনের বিভিন্ন রাস্তায় স্মার্ট গাড়ি চলবে, এমন লক্ষ্য নিয়ে দেশটির 20টি শহরে শুরু হয়েছে চালকবিহীন ট্যাক্সির পরীক্ষামূলক চলাচল। চালকবিহীন গাড়ির প্রচার বাড়াতে চীন জুড়ে এই গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শুরুর দিকে চীনের উহানে চলছে অ্যাপোলো গো চালকবিহীন ট্যাক্সি। প্রথমেই 500টি গাড়ি চলাচল করছে এই শহরে। বিশাল জনসংখ্যার এই শহরে এই পরীক্ষামূলকভাবে চালিয়ে নিশ্চিত করা হচ্ছে এই ধরনের গাড়ির নির্বিঘ্ন চলাচল। এ ধরনের আরও 1000 গাড়ি চলতি বছরের শেষ নাগাদ শহরের বিভিন্ন রাস্তায় চলবে বলে জানিয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাইতু।
শহরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন ইউটার্ন, ছোট ছোট যানবাহনকে সিগন্যাল দিয়ে নির্বিঘ্নে চলছে চালকবিহীন এসব গাড়ি। এতে করে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। শহরের বিভিন্ন রাস্তা এবং এই ধরনের গাড়ি ব্যবহার বাড়াতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি উচ্চমানের উন্নয়ন ও উদ্ভাবনে জোর দিয়েছে চীন সরকার। চলতি মাসের শুরুতে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে চালকবিহীন গাড়ি উদীয়মান গাড়ি শিল্পের উপর জোর দেন। বিশ্বে প্রথমবারের মতো 2017 সালে স্বয়ংক্রিয় গাড়ির পর্দা নামায় চীনা প্রতিষ্ঠান ইউসি টেকনোলজি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বিশ্ব বাজারে আনে নতুনত্ব। শুধু সড়ক মহাসড়কে নয়, আন্তর্জাতিক বিমানবন্দর সহ নানা জায়গায় ব্যবহার উপযোগী গাড়ি তৈরির পরিকল্পনা করছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের শান্তং প্রদেশের শহর ছিংদাও ওয়াটার স্পোর্টস, বিয়ার উৎসব ও নানা ধরনের পণ্য উৎপাদনের জন্য শহরটি বিখ্যাত। এবার ফার্মাসিউটিক্যালসের সুবিশাল হাবে পরিণত হতে চলেছে শহরটি। এরই মধ্যে ব্রিটিশ, সুইডিশ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ছিংদাওতে নির্মাণ করতে শুরু করেছে একটি নতুন উৎপাদন কারখানা। বিস্তারিত প্রতিবেদনে। ওয়াটার স্পোর্টস, বিয়ার ফেস্টিভ্যাল এবং শিল্প কারখানার জন্য আগে বিখ্যাত ছিল শান্তংয়ের ছিংতাও। তবে শহরটি এখন ওষুধ ও চিকিৎসা খাতের কেন্দ্রে পরিণত হচ্ছে। ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি এই শহরে একটি নতুন কারখানা গড়ে তুলেছে। অনেকের কাছেই এটি অবাক করা বিষয় যে ইউরোপ, আমেরিকার অনেক প্রসিদ্ধ শহর বাদ দিয়ে চীনের এ শহরেই বিখ্যাত ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার নজর কেড়েছে। চীন সরকার 40 বছর আগেই নীতি সংস্কারের দ্বার উন্মোচন করেছে। আমরা বলতে পারি দিন দিন এই ধরনের পরিবেশ ভালো ও সহজ হচ্ছে। যখনই কোনো সমস্যা আসে আমরা সরকারের দ্বারস্থ হই এবং আমরা সব সময় একটা সদুত্তর পাই। যখন অ্যাস্ট্রাজেনেকা এখানে কাজ করতে শুরু করে, আমরা দ্রুত তাদের পরিচালনার লাইসেন্স দেই। সাধারণত কাগজপত্র যাচাই বাছাই করতে মাসখানেকের বেশি সময় লাগে, কিন্তু কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমরা দ্রুত কাজটা করতে পেরেছি। 12 দিনেই আমরা অনুমোদন পেয়েছি, যা শান্তং প্রদেশের জন্য একটি রেকর্ড। ছিংতাও ও চীনের অন্যান্য অঞ্চলে এখন ব্যবসাবান্ধব পরিবেশ ও সরকারের সমর্থনের জন্য স্বাস্থ্যসেবা খাত বৃদ্ধি পাচ্ছে। ছিংতাও হাইটেক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট জোনে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি সেখানে অ্যাস্ট্রাজেনেকার মতো প্রসিদ্ধ কোম্পানির পাশাপাশি অন্য অনেক উদ্যোক্তাও পাবেন। নানা ধরনের নীতি শিথিল করার ফলে এখন পণ্য তৈরি থেকে বাজারে আসার সময় 5 বছর থেকে কমে 3 বছর হয়েছে। বেইজিংয়ে গত 15 থেকে 18 জুলাই অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির 20তম তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে একটি নীতিমালা প্রকাশিত হয়, যা স্বাস্থ্য ও ওষুধ শিল্পের বাজার বিস্তারে ভূমিকা রাখবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে এখানে জরিপ করেছেন। আমরা বিশ্বাস করি শিগগিরই এখানে কিছু মানদণ্ড তৈরি হবে এবং আরও অনেক বহুজাতিক কোম্পানি ছিংতাওতে বিনিয়োগ করবে। ছিংতাওয়ের এ সাফল্যে বোঝা যায় চীন এখন তার নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ওষুধ ও স্বাস্থ্যশিল্প খাতের ব্যাপ্তি যেমন বাড়াতে চায়, তেমনি বাড়াতে চায় এ খাতে বিদেশি বিনিয়োগ। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।